আসসালামু আলাইকুম। আসেন আপনাদের কিছু সময় নষ্ট করি। এই ভিডিওতে হয়তো শর্ট ভিডিও বা ভিডিও হিসেবে আপলোড করব। আজকের টপিক কিউবিটস। এই ল্যাপটপটা পারচেস করছি আমি বেশ কিছুদিন হয়ে গেল, মোটামুটি 10-15 দিন হয়ে গেছে। তো এইটার ব্যাড ইফেক্ট বা ব্যাড সাইড, নেগেটিভ সাইড কী কী আছে। এটা মডেল হচ্ছে আলফা N95, এটার ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম এবং এটা 5000 mAh ব্যাটারি। অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল, আমি সবগুলোরই অ্যান্সার হয়তো ওই সময় মনে নাও করতে পারে। কয়েকটা অ্যান্সার দিই। হিটিং ইস্যু, এই ল্যাপটপটা এক্সেস হিট হয় না, লাইক ল্যাপটপের ইন্টারনাল পার্ট হিট হয়ে গেছে, কাজ করতেছে না, হ্যাং হইতেছে না, এরকম না। এর আগে আমি এই জিনিসটা নিয়ে বোঝানোর ট্রাই করে হয়তো ওই ভিডিওটা অনেকেই বুঝতে পারে নাই। যেহেতু আমার এটা পারচেস করার উদ্দেশ্য হচ্ছে আমি এইভাবে রেখে ইউজ করব, সেক্ষেত্রে এই জায়গাটা যেহেতু আমার ধরেন এখানে মনে প্রসেসরটা লাগানো আছে, যার কারণে এটা একটু হিট হচ্ছে। তো এই বডিটাতে টেম্পারেচারটা লাগতেছে, সেটা এসে হ্যান্ডে ফিল হচ্ছে। এমন না যে এখানে ডিম ভাজি করলেন, আপনি ডিম রেখে দিলেন, ফ্রাই হয়ে গেল, ওই রকম হিট হয় না। এটা হ্যান্ড ইউজ করার ক্ষেত্রে, হ্যান্ডি ইউজের ক্ষেত্রে এই জায়গাটাতে হিটটা ফিল হয়, গরমটা লাগে। লাইক আজকে যেমন টেম্পারেচার অনেক বেশি, সো আজকে আমার ফিল হইতেছে বডিতে, কিন্তু আসলে কি আমি চুলার মধ্যে বসছি না, ওই রকম এখানে যখন হাত রাখতেছি এটা ফিল হইতেছে। ব্যাটারি ব্যাকআপ, এটা ব্যাটারি ব্যাকআপ ইউজেসের উপর ডিপেন্ড করে আমি 3 ঘন্টা থেকে 6 ঘন্টা প্লাস পর্যন্ত পাইছি। শুধু একটা ব্রাউজার অন করছি, আমার ফাইবার অ্যাকাউন্টটা অন করে আমি এইটা কন্টিনিউয়াস চালাইছি, এতে আমি 6 ঘন্টা প্লাস ব্যাকআপ পাইছি। আমি ইউটিউবে 2-3টা ভিডিও, একটা মুভি, কিছুক্ষণ ব্রাউজিং, এইগুলো মিলে আমি মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে ব্যাকআপ পাইছি। এমনি রেখে দিলে 6 ঘন্টার প্লাস ব্যাকআপ চলে যাইতেছে। এরকম ইউজেসের উপর ডিপেন্ড করে এটার ব্যাকআপ আসতেছে। গেল, আমি এই ল্যাপটপটা যে পারপাসে ইউজ করি সেটা হচ্ছে শুধুমাত্র আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো ম্যানেজ করা, চেকিং করা, অর্ডার নেওয়া, এইগুলা। তো এইগুলো ম্যানেজ করতে গিয়ে অ্যাক্সেসটা চেক করা, কিছু কোড, কিছু জিনিস ফিক্স করা, সেক্ষেত্রে সাবলাইম ইউজ করি আমি। ভিজুয়াল স্টুডিও বা ভারী কোনো কোড এডিটর আমি ইনস্টল করিনি। তো সেক্ষেত্রে আমি খুব লো কনফিগার সফটওয়্যারগুলো আমি ইনস্টল করছি। গ্রাফিক্সের কাজ আমি করিনি, এটাতে টেস্ট করিনি। হ্যাঁ, আপনাদের জন্য যে অনেকেই অনেক ধরনের কোশ্চেন রেইজ হয় যে আচ্ছা আমি গ্রাফিক্সের কাজ করবো, আচ্ছা আমি কোডিংয়ের কাজ করব, তো এটা কোডিংয়ের জন্য কতটুকু ভালো। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজের জন্য আমি যেটা দেখছি এ পর্যন্ত, আমি যেহেতু ওই রিলেটেড কাজ করি, এটা পারফেক্ট। 8GB র্যামই আমার খুব ভালো সাপোর্ট দিতেছে। কিন্তু আমার মনে হয় যারা একটু ভারী কাজ করতে চান তাদের জন্য এটা 16GB র্যাম ভেরিয়েন্ট আর 6000 mAh ব্যাটারি ভেরিয়েন্টটা নেওয়া খুবই ভালো হবে। গেল, এর বাইরে এইটার নেগেটিভ ইম্প্যাক্ট সেরকম একটা নাই। ডিসপ্লেটা অনেক বড়, এটা একটা দেশি ব্র্যান্ড, দামে কম, খুব ভালো কাজ করতেছে আমার জন্য। আর সবার জন্য একটা নিউজ আমি দিয়ে রাখতে চাই, এই ল্যাপটপটা আমি রংপুর প্রেস ক্লাব মার্কেটের 3য় তলায় গ্যাজেট হাব থেকে পারচেস করছি। সকালে গিয়েছিলাম, টেস্ট করছি, অনেকক্ষণ চালাই, দুপুরের দিকে কিনে নিয়ে আসছি। আমি অনেককেই রিকোয়েস্ট করব যারা এই ল্যাপটপটা পারচেস করতে চান, যেহেতু কোম্পানি থেকে এরকম একটা ফিচার তারা দিচ্ছে, টেস্ট ইট, বাই ইট। সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো পেনড্রাইভে নিয়ে যেতে পারেন। লাইক আপনি কোডিং করবেন, আপনি 2-1টা সফটওয়্যার নিয়ে গিয়ে ইনস্টল করলেন, পরে সেগুলো চালায় ব্যাকআপ ট্যাকআপ সব টেস্ট করে পারচেস করে নিয়ে আসলেন। আপনি গ্রাফিক্সের কাজ করবেন, আপনি ইলাস্ট্রেটর, ফটোশপের সফটওয়্যারটা নিয়ে গেলেন, ইনস্টল করলেন, চালায় দেখলেন, পারচেস করে নিয়ে আসলেন। এটা আপনারা টেস্ট করতে পারেন। আরেকটা ব্যাপার হতেছে, এখানে আমার কাছে যে জিনিসটা খুবই ভালো লাগছে, এই 30,000 টাকার বাজেটের মধ্যে হয়তো এর থেকে একটু এদিক সেদিক কনফিগারেশন ভালো খারাপের আমি একটা ল্যাপটপ কিনতে পারতাম। কী হইতো, একটা ব্র্যান্ড ভ্যালু হইতো, যে আমি একটা আসুসের, আমি একটা স্যামসাং আর আমি একটা এইচপির ল্যাপটপ পারচেস করছি, এটা একটা ব্র্যান্ড থাকতো। এখন ওই ব্র্যান্ডটার দাম তো ভাই 5,000 টাকা, আর এক্সট্রা 5,000 আমার গুনতে হইতেছে না। আমি একটা ইউজ ল্যাপটপ কিনতেছি এই 30,000-এর বাজেটে। সেক্ষেত্রে ইউজ ল্যাপটপটা কে ইউজ করছে, কী পারপাসে ইউজ করছে আমি কিন্তু জানি না। তো আমার থট ছিল পারচেস করার আগে, যেহেতু আমি মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো ম্যানেজ করবো, আমার একটা নতুন ডিভাইস, নতুন আইপি দরকার, যেই ডিভাইসটা এর আগে কেউ ফাইবারে লগ ইন করে ইউজ করেনি। সেক্ষেত্রে আমার ডিসিশন বা প্রায়োরিটি ছিল আমার নতুন আইপি, নতুন ডিভাইস। এই বাজেটের মধ্যে আমি এটা পাইছি, এটা আমার বেস্ট ডিসিশন আমি মনে করছি। হ্যাঁ, গেল, আমি যেহেতু ঈদের সময় পারচেস করছি, আমার একটা রিকোয়েস্ট ছিল, ঈদের অফারের সাথে আমাকে এক্সট্রা কিছু দেওয়া যায় কি না। এটার দাম 32,999 টাকা ছিল, 33,000 টাকা সামাও আমাকে তারা এটা 30,000-এ দিয়ে দিছে গিফট। এইটার সাথে ব্যাগ আসছে কোম্পানি থেকে, শুধু ব্যাগটা আমাকে দেওয়া হয়েছে।
অন্যান্য গিফট মাউস কিবোর্ড কোম্পানি দেয় না, সেক্ষেত্রে গ্যাজেট হাবের যে দোকান বা শপ ওনাররা ভাইয়ারা আমাকে আর কিছু প্রোভাইড করতে পারে নাই। যেহেতু একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দিয়ে দিছে 31,000-এর মতো হইতো, মানে ঈদ অফার 32,000 থেকে 2,000 ডিসকাউন্ট ছিল, 33 থেকে, তো 31,000 টাকা এটা প্রাইস, এর মধ্যে আবার 1,000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে। সো ওখানে আমার প্রেশার দেওয়ার কিছু নেই যে ভাই আমাকে একটা পেন ড্রাইভ গিফট করতেই হবে, ভাই আমাকে একটা মাউস গিফট করতেই হবে, এবং ছিলও না তখন। সো আমি নিয়ে আসছি, আমি খুবই হ্যাপি যে এই ল্যাপটপটা খুব ভালো সার্ভিস দিতেছে। আমি আপনাদেরকে অন করে দেখাইলাম না, অন করে দেখানোর মতো কিছু নাই, আপনাদের আবারও দেখাই। একটা ব্যাক এন্ডের নেগেটিভ জিনিস আমার খুবই অড লাগছে, এই স্ক্রুটা সামহাউ এক্সট্রা বাইরে না হয়ে এটা যদি ভিতরের দিকে দিত তাহলে এটা লুজ ফিল হইতো না। দেখেন মনে হচ্ছে এই দুই জায়গায় শুধু আটকানো আছে, এদিকে নাই, যার কারণে এটা খুলে আসবে বা এইরকম ফিল হয়, খোলে না। কিন্তু অনেকেরই কনফিউশন হইতে পারে, আবারও বলছি এটা কিন্তু খুলে আসতেছে না ইউজ করতেছি, কিন্তু এই যে একটা সাউন্ড শুনে মনে হইতেছে এটা খুব একটা প্রপারলি অ্যাডজাস্ট হয়ে নাই। অ্যান্ড ল্যাপটপের এই সাইডতে একটু হিট হচ্ছে, যার কারণে ওই হিটিংটা এই জায়গাটা এসে হাত থাকে, তো এটা বেশি ফিল হয়। আপনারা যারা পারচেস করতে চাইতেছেন, যাদের ডিসিশন এরকম যে আমার আসলে হাই কনফিগার্ড কাজ না, আমি প্রফেশনালি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করি অনলাইনে কাজ করে, সেক্ষেত্রে এই ল্যাপটপটা বেস্ট সলিউশন হবে না কারোর জন্য। যারা এরকম কাজ করেন তাদের ক্ষেত্রে ডেস্কটপ বেটার, যে কেউই ডেস্কটপের উপর প্রিফার করবে বেশি, কারণ এটা হাই কনফিগার্ড করে বানিয়ে নিতে পারবেন আপনি। ল্যাপটপ যে কাজগুলো আমি আপনাকে শুরুর দিকে বলছি সেগুলোর জন্য বেস্ট। তাছাড়াও এইটা দিয়ে অনেক কিছু মেকআপ করা যাচ্ছে, যেমন আমি আপনাদেরকে বলি একটু ছোট্ট করে। আমি যে ওয়ার্ডপ্রেসের কাজ করি, আমার ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাকে ওয়ার্ডপ্রেসের কাজ ব্রাউজার ইউজ করে করতে হয়, আমার লোকাল পিসিতে না। সেক্ষেত্রে আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার এখানে 2টা মনিটর এক্সট্রা এক্সটেন্ড করা আছে একটা ল্যাপটপ দিয়ে। তো এই ল্যাপটপটা লেনোভো কোম্পানির, এটা দিয়ে কিন্তু আমি এক্সটেন্ড করে চালিয়েছি। এটার কনফিগারেশন কাছাকাছি এইটার মতো, কিন্তু এটার দাম 50K প্লাস। এখন বেনিফিটটা কি, এইটাতে ডুয়েল মনিটর এক্সটেন্ড করা যেতেছে। আমি যদি এইটা পারচেস করার আগে জানতাম যে এটাতে ডুয়েল মনিটর এক্সটেন্ড করা যায়, আমি এখানে 20,000 টাকা এক্সট্রা লস করতাম না। ওই 20,000 টাকা হলে এখানে বাড়া আমি এইটার কনফিগারেশন হাই পেতাম। যাই হোক, শর্ট ভিডিও করতে গিয়ে অনেক লং করে ফেলছি, এটার জন্য সরি। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।